সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলদানা ইউনিয়নের কদমতলির মাঠের। এই যে নাবি যে পেঁয়াজগুলো আমাদের পাবনার কদমতলি গ্রামের অঞ্চলের কৃষকেরা কুয়াবাসীর পাশে মাঠটিতে যে পেঁয়াজ চাষবাস করছে, আপনারা পাবনা বা অন্যান্য জেলার বিভিন্ন জায়গা থেকে দেখবেন। ভাই, আমাদের এদিকে একটু নাবি, যার কারণে পেঁয়াজগুলো এখন কোপ পড়ছে এবং মোটামুটি কৃষক অনেক শ্রম পরিশ্রম সার বিষ কীটনাশক খরচ করে ওনাদের মতো ওনারা চেষ্টা করছেন। গাছের গঠন ভালো আছে মোটামুটি, তো ওনারা আশাবাদী কোপ দেওয়ার পরে আবার স্প্রে ভিটামিন দিয়ে গাছগুলো দ্রুত তাজা মোটাকরণ করবেন এবং ওনারা এরকম চেষ্টাই করে যাচ্ছেন। কারণ এই মাটিতে জো ধরতে ধরতে একটু লেট হয়ে যায়, যার কারণে ওনারা পেঁয়াজের চারা উৎপাদনে পিছ পড়ে যায় এবং লাগানোতে পিছ পড়ে গেছে। তো দেখি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ। এখানে আপনার কতখানি জমি লাগাইছেন পেঁয়াজ? এই 4 বিঘে। এখানে 4 বিঘে এক দাগে না? এক দাগে 4 বিঘে। তো খরচপাতি তো মোটামুটি 80,000 হয়ে গেছে মুখে নাকি? না, বেশি হয়েছে। বেশি হয়েছে না? 30,000 সর্বনিম্ন এক বিঘে জমি। বিঘা প্রতি 30,000 টাকা। এ পর্যন্ত খরচ হয়ে গেছে। তাহলে 1,20,000 পার হয়ে গেছে। 1,20,000 পার হয়ে গেছে। এগুলো কি জাত রোপণ করছেন পেঁয়াজ? তাহারপুর। অরিজিনাল দেশাল তাহেরপুরি পেঁয়াজ। আচ্ছা, এগুলোর গাছ মোটামুটি মিডিয়াম কোয়ালিটির হবে, গুড়ায় টান দিলে পারে কলস কলস পেঁয়াজ উঠে আসবে, তাই না? এগুলি নাবি হলেও গঠন সুন্দর হবে, আশা করি ফুল কম ধরবে, মানে পেঁয়াজ কলি কম বের হবে। অরিজিনাল দেশাল চারা দিছিলেন না? হ্যাঁ, চারা দিছি আমি। চারাটা নাবি হওয়ার কারণে একটু পিছ পড়ে গেছেন। আপনার নাম কি যেন? আব্দুল হামিদ খান। কৃষক আব্দুল হামিদ খাঁ। উনি 4 বিঘা জমি মোটামুটি এখানে পেঁয়াজ এক দাগেই চাষাবাদ করছেন, এখন কোপ দিয়ে দিচ্ছেন। যা সার বিষ কীটনাশক তার সাধ্য মতো উনি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ। মোটামুটি কোপানো কত দূর আজকে শুরু করছেন নাকি? না, কোপানি আর 10 বিঘে জমি লাগাইনি পেঁয়াজ হয়, আর 2 বিঘে জমি হলে পারে শেষ হয়ে যায়। হ্যাঁ, শেষ হয়ে যায়। কোপা কুপে দিয়ে উঠলে পারে ঝামেলা একটু কমে যায়, তাই না? ঝামেলা কমে যায়, খালি সান বিষ টান দেওয়া। তখন খালি বিষ ভিটামিন টান দিলে গাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর মাঝে যদি একটা আল্লাহ বৃষ্টি দেয় তাহলে আরো ভালো হবে। সৌভাগ্য, গাছ মোটা তাজা হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার আপনার এলাকার মাটিটা ভালো দেখতেছি, পেঁয়াজেরই মাটি, কিন্তু খুব সুন্দর মাটি, চাষও দেখতেছি ভালো হয়েছিল, মাটিও সুন্দর, কোপ দিয়ে আরাম পাচ্ছে, কিন্তু মাটিতে চাপ ধরে নাই। খুবই সুন্দর, ভালো লাগলো। দেখুন, অরিজিনাল দেশাল তাহেরপুরি পেঁয়াজ নাবি হলেও ইনশাল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভালো হবে, আশা করি ভালো ফলন হবে, ভালো উৎপাদন হবে, কৃষক দুটি পয়সা পাক, এটা আমরাও চাই। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।